চল আজ রাতে বড়ির পাশের ভুতুরে বাড়িটা দেখে আসি। মাথা খারাপ নাকি? লোকজন বলে ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ভয় পাস না, আমি বলছি সব গুজব। তুই যদি না আসিস আমি একাই যাব। না, একা যাবি তা হতে পারে না। আমি আছি, তবে কিছু হলে তোর দোষ। দুজন চাঁদের আলোহীন অন্ধকার রাস্তায় হাঁটছে। বাতাসে পাতা কাঁপছে, দূরে কুকুর ডাকছে। এই নীরবতা একদম সহ্য হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমাদের পেছনেই হাঁটছে। ভয় পাবি না, কল্পনা খেলা করছে। ভুতুরে বাড়ির সামনে এসে দাঁড়ায়। ভাঙা জানালা, ভেঙে পড়া দেওয়াল, কাঁটাঝোপে ঘেরা। হঠাৎ দরজা কিচকিচ করে খুলে যায়। দেখলি, দরজা নিজে নিজে খুলল। হয়তো বাতাসে, তবে সত্যি বলতে আমারও গা শিউড়ে উঠছে। তারা ভেতরে ঢোকে। অন্ধকার ঘরে লণ্ঠনের আলো কাঁপতে থাকে, দেয়ালে পুরনো প্রতিকৃতি ঝুলছে। হঠাৎ ছবির চোখ যেন নড়ে ওঠে। আমি শপথ করে বলছি, ছবিটা তাকাচ্ছে। চুপ কর, আমিও দেখলাম। মেঝেতে হঠাৎ ভেজা পায়ের ছাপ দেখা যায়, কিন্তু আশেপাশে কেউ নেই। এখনো বিশ্বাস হচ্ছে সব গুজব? না, মনে হচ্ছে এখানে সত্যি কিছু আছে। হঠাৎ দোতলা থেকে ভারী শব্দ হয়, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। এবার পালাবো না? দাঁড়া, কৌতূহল আমাকে ছাড়ছে না। পদশব্দ আরও কাছে আসে। বাতাস জমে ওঠে, দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। দুজন একে অপরকে আঁকড়ে ধরে থাকে। এখন কি হবে? হয়তো আমরা এমন এক রহস্যে ঢুকে পড়েছি যেখান থেকে বেরোনো সহজ নয়।